3 ফুট চওড়া ও 2 ফুট উচ্চতার কাঠের তৈরি তাতে বোনা হচ্ছে কাপড়। কাঁচরাপাড়ায় আগামী 30 তারিখে উদ্বোধন হতে যাওয়া শপিং মলের সামনে আগ্রহ সৃষ্টির জন্যই এই প্রয়াস বলে জানালেন শান্তিপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুধু তাঁতচরের শিল্পীরাই নয়, কাঠের কাজ সবেতেই শিল্পের সেরা নিদর্শন নদিয়ার শান্তিপুরে। হস্তচালিত তাঁতশাড়ির বাজার তলানিতে, কিন্তু আবেগে তার দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের। নদিয়ার শান্তিপুরের স্বনামধন্য কাপড়ের প্রতিষ্ঠান জোয়ারদাস শাড়ি সেন্টার আগামী 30 তারিখ কাঁচরাপাড়াতে তাদের একটি ব্রাঞ্চ শপিং মলের উদ্বোধন করতে চলেছেন কর্তৃপক্ষ। শান্তিপুরের বহু প্রচলিত ইতিহাস প্রসিদ্ধ তাঁতের ছোট সংস্করণ বা ছোট তাঁত, এই বিষয়ে একসময় শয়ে শয়ে কাঠের তাঁত তৈরি করা সূত্রাগড় ওস্তাগড় পাড়া বেচুমিয়া রোডের বাড়ির ছুতরের ছেলে আবু সালাম শেখকে অর্ডার দেয়। তবে বেশ কিছু সামাজিক মাধ্যম নিজেদের মতন করে সরকারি প্রচেষ্টায় এই তাঁত তৈরি হয়েছে বলে গুজব রটেছে। তবে এবার এই গুজবের বিরুদ্ধে সরব হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা জানাচ্ছেন, কোন রকম দিল্লির কোনো মিউজিয়াম নয়, নিজেদের কাপড়ের দোকানে শোপিস হিসেবে তৈরি করা হয়েছে এই ছোট তাঁত, এবং এই তাঁতকে তৈরি করা হয়েছে শান্তিপুরে ঐতিহ্য মণ্ডিত তাঁতশাড়ি শিল্পকে যাতে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায় এবং শান্তিপুরের তাঁত সম্পর্কে যাতে ক্রেতারা অবগত হয় সেই কারণে। তবে শান্তিপুর ব্রাঞ্চে ক্রেতারা আসলে স্বচক্ষে তাঁত এবং তাঁতের শাড়ি দেখতে পারে, কিন্তু অপরদিকে শহরাঞ্চলের মানুষজন যাতে তাঁত সম্পর্কে অবগত হয়, তাই নিজেদের প্রতিষ্ঠানে তাদের একটি শোপিস হিসাবে এই তাঁত করা হয়েছে। অপরদিকে কাঠের শিল্পী আবু সালাম শেখ জানাচ্ছেন, এর আগে তিনি ভেবেছিলেন হয়তো বাইরে কোথাও যাবে, তবে জোয়ারদাস শাড়ি সেন্টারই এই তাঁত যাচ্ছে। সুতরাং দিল্লি বা কোনো সরকারি উদ্যোগ নয়, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজেদের কাজের জন্যই এই তাঁত তৈরি করা হয়েছে। এর আগেও তিনি একাধিক এরকম ছোট তাঁত তৈরি করেছেন। এর আগেরগুলোতে সুতো বোনা না গেলেও বর্তমানে এই তাঁতে সুতো বোনা যাবে। তবে শান্তিপুরের মানুষ হিসেবে তাঁত হোক কিংবা উৎপাদিত শাড়ি মানুষের কাছে পৌঁছালে নিজেদের গর্ববোধ হয়। প্রতিবেশী এবং তাঁতের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজনও খুশি। একসময় তাদের রোজগারের কাঠের তাঁত, এমনকি জাকাট মেশিনের লোহার অংশটি পর্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, এবং তাতে হুবহু চালিয়ে হাতে গুটি তুলে অথবা জাকাট মেশিনের অভিনব ডিজাইন পর্যন্ত করা সম্ভব হচ্ছে। তবে আকারে অনেকটাই ছোট, তবে আকৃতিতে এই ছোট তাঁত নেই স্বপ্ন অনেক বড়। তারা জানাচ্ছেন, সরকারি উদ্যোগে আবারও বেহাল রুগ্ন এই শিল্পের হাল ফিরুক। শুনে নেব সৌরভ প্রামাণিক, জোয়ারদাস শাড়ি সেন্টারের প্রতিনিধি, এবং আবু সালাম শেখ তাঁত মিস্ত্রি কি বললেন। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। একটা 10 দিন লেগেছে তৈরি করতে। এর আগেও কি এরকম ছোট তাঁত বানিয়েছেন? এর আগে ছোট তৈরি করেছি, ফুলিয়া থেকে লোক এসে নিয়ে গেছে। আচ্ছা, বানিয়ে দিয়েছিল। এটা পুরোটাই তো তাঁতের? হ্যাঁ, এটা কাঠের দোকানটা পুরো তাঁতে, হাত তাঁতের কারখানা এটা। এখন কাজ না থাকাতে এখন আমি অন্য কাজে, মানে খাট ফাট আলমারি বা পাল্লুমের কাজও করা। মানে বাবাও এখান, হ্যাঁ, কি নাম বাবা? বাবা বাড়ির ছুতোর। আচ্ছা, তো উনি থাকা গেলে তখন তাঁতের রমরমা বাজাচ্ছে? তখন রমরমা বাজাচ্ছিল, আমার হাতে পড়ে মানে কমে গেছিল। এবার আমার একটা কাজ শেখার পরে মানে বাজারটা খারাপ হয়। এবার তারপরে বাজার খারাপ হওয়ার পরে এরা মানে ফুলিয়া থেকেও ছোট তাঁত তৈরি করে নিয়ে গেছে। তার থেকে বাক্স, মানে 18 ইঞ্চি ছোট এটুকুনিও বাক্স তাঁত তৈরি করে নিয়ে গেছে ফুলিয়া থেকে। এবার এটা দিয়েছিল, মানে এগুলো তো মডেল ছিল। আর এটা কি আপনি এটা বানালে বোনাও যাবে? হ্যাঁ, এটা বোনাও যাবে, বনিয়ে দেখিয়ে দিয়েছি বুটি তুলে।
আচ্ছা, ঠিক আছে, কাপড় বুনে বুটি তুলে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কি মনে হচ্ছে যদি কোথাও থাকে হ্যাঁ, তাহলে সেটা কি আরো তাঁতিদের আগ্রহ বাড়বে? বা এটা যদি চালু হয় আমাদের পক্ষে খুবই ভালো হয়, শান্তিপুরের লোক করে খেতে পারবে, এটাই করে তো খেত মানুষ। আমরাও চাইছি যে এটা যদি হয় ভালো হয়। তো এক্ষেত্রে যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে তো দিল্লিতে যাবে বা কিছু, আপনি বলেছেন হয়তো না, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু দিল্লিতে যাচ্ছে না, ওই জর্দা সেন্টারে যাবে বলে জোয়ারদার শাড়ি সেন্টার ওরা নিয়েছে, নিয়েছে। নিয়ে ওরা কোথায় পাঠাবে? হ্যাঁ, ওরা ওই কাঁচরাপাড়ায় মনে হয় একটা শপিং মল করছে, সেখানে। আচ্ছা, তো এই শাড়ির দোকানে হ্যাঁ। এই ধরনের তাঁতের যদি শো পিস থাকে হ্যাঁ, তাহলে কি মনে হচ্ছে তাঁতের শাড়ির প্রতি আরো মানুষের আগ্রহ মানুষের বাড়বে? আগ্রহ বাড়বে, ভালো হবে এটা জিনিসটা। তো ইদানি আপনি বড় তাঁত বানান না? হ্যাঁ, এখন খুব কম অর্ডার আছে না? পরিমাণে কম, এই বাইরে চলে যাওয়ার জন্যই বানানো হয় বেশিরভাগ। এখন আর আমাদের লোকালে কাজ চলার মতো সেরকম আর হয় না, সরাসরি হয়। আচ্ছা, তো কতদিন লাগলো বানাতে? এটা 10 দিন লেগেছে আচ্ছা, করতে। কি নাম আপনার? আবু সালাম শেখ, এই জায়গাটার নাম? উস্তাগারপাড়া, বেচুনিয়া রোড। তাঁতের, শাড়ির অবস্থা তো খুবই খারাপ, তার মধ্যে দিয়েও একটা মডেল হিসাবে হলেও অন্তত বোনা যাচ্ছে, সেই তাঁত যাচ্ছে কাঁচরাপাড়ায়, এবং সেটা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, বিষয় হচ্ছে না, ইনি হচ্ছেন একটা দক্ষতা, মানে কাজের যে করেছে ওনার, মানে পূর্বপুরুষ বলতে ওনার বাবা যে এই কাঠের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যে উনি শান্তিপুরের তাঁত তৈরি করতেন বিখ্যাত। তেনার ছেলে হয়ে যে একটা সুদক্ষ একটা কাজ করে ছোট মডেল তাঁত, সেই তাঁতটা যে আমাদের মডেল হিসেবে আমাদের কাঁচরাপাড়ায় যাবে, এটা খুব শুনে খুব ভালো লাগলো। বা তাঁতটাকে একটা প্রদর্শনী করবে, তো যিনি অর্ডার দিয়েছেন তেনাকেও সাধুবাদ জানাই। বা পাশাপাশি আমরা চাইবো যে তাঁতটাকে নিয়ে যে সরকার যদি কিছু ভাবে, বা আগামী দিনে তাঁতিদের যদি কোনো উপকার হয়, বা তাঁতটা যদি আরো ডেভেলপ হয়, সেটা করলে খুবই ভালো হয়। সরকারকে আমরা এটাই অনুরোধ করবো যে শান্তিপুর তাঁত শিল্পটাকে বজায় রাখি। কি মনে হচ্ছে এই যে দোকানদার ধরুন এটা একটা উদ্যোগ নিয়েছে তার দোকানের সামনে, শপিং মলের সামনে, সেটা রাখবে, আমাদের তো মানুষ খুব দেখবে? গর্ব মনে হচ্ছে যে না, ইনি একটা উদ্যোগ নিয়েছে যে শান্তিপুরের তাঁত শিল্পটাকে প্রদর্শনী করছে, যে তাদের যে হাত হস্ততাঁতের যে তাঁত, যে সে তাতে যে সেটা দেখেও আকৃষ্ট হতে পারে কেউ, অবশ্যই, হ্যাঁ, যে তাঁতের শাড়ি তাদের কেনার হাতে প্রবণতা। কাপড় পরবো, বা যা কাস্টমার কিনবে যে না এই তাতে এইভাবে তৈরি হয়, খুবই ভালো। আচ্ছা, এই যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছিল, শোনা যাচ্ছিল নাকি দিল্লিতে যাচ্ছে বা কিছু, ব্যাপারটা যে না, আমরা তো সেভাবে সঠিক তথ্য জানিনি, বা না জানার জন্য হয়তো এটা ভুল হয়তো হয়ে গেছে। বা এখন যে সঠিক যেটা জানা যাচ্ছে যে নিয়ে এটা কাঁচরাপাড়ায় আমরা শপিং মলে রাখা হবে, খুবই ভালো। তো উনি উদ্যোগ যেটা নিয়েছে, আমাদের তার জন্য ওনাকে ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা শেখ, বাড়ি শান্তিপুর। আপনিও তাদের সঙ্গে যুক্ত? হ্যাঁ। তাঁত, যেটা কাঠের তাঁত, এর আগে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোড়ন পড়েছে যে তাঁত নিয়ে, এবং এত ছোট তাঁত, সেখানে লোহার যন্ত্রাংশ পর্যন্ত কিছু নেই, সবটাই কাঠের, এবং প্রকৃতপক্ষে বোনাও যাচ্ছে। কিন্তু মুশকিলটা হলো সামাজিক মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দিল্লিতে যাচ্ছে এটা, এবং সরকারি তত্ত্বাবধানে নাকি এগুলো তৈরি হয়েছে। এবার কিছু মানুষ এটাকে লটাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে দিল্লিতে যাচ্ছে, কিন্তু আদৌ এটা দিল্লিতে যাচ্ছে না। এটা আমরা জর্দা শাড়ি হাউসের পক্ষ থেকে এটা আমাদের বানানো হচ্ছে। আর এটার বানানোর একটাই উদ্দেশ্য, আমাদের প্রথম মেন যে ব্রাঞ্চ সেটা হচ্ছে শান্তিপুর ব্রাঞ্চে এলে কাস্টমার কি হয়, ডাইরেক্ট তাঁত দেখে নিতে পারে, পাশে আমাদের ব্রাঞ্চের পাশে তাঁত আছে, দেখে নিতে পারে। আর যেহেতু তারা বড় জায়গায় যাচ্ছি, কাঁচরাপাড়ার মতো জায়গায়, তো ওখানে তো আমাদের তাঁত নেই, তার জন্য এই তাঁতটাকে ওখানে তুলে ধরা যে আমরা অরিজিনাল তাঁতই, আমাদের যে তাঁতের থেকেই তাঁত তৈরি হয়, আমরা কিনে বেচি না, প্রোডাকশন করে আমরা সেল করি, সেটারই প্রমাণ দেওয়ার জন্য এই তাঁতটা ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া অনেকে কাস্টমার আসে যারা দেখতে চায় তারা দেখতে পারে না, তাদের জন্যই তাঁতটাকে ওখানে নিয়ে যাওয়া মেন উদ্দেশ্য। একটা আগ্রহের বিষয়, হ্যাঁ, তাঁত দেখার পরে আকৃষ্ট হয়ে পড়লো। তাঁত তো আমরা ছোটবেলা থেকে তাঁত থেকেই মানুষ, আর তাঁতটাকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না, যত এখন পাওয়ারলুমের যুগ হোক না কেন, তাঁত থেকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না। যার জন্য এই তাঁতটাকে আমরা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাইছি, যাতে এই তাঁতের বাজারটা সারা ওয়েস্ট বেঙ্গল হোক, সারা পশ্চিমবঙ্গ বলুক, তারা ইন্ডিয়াতে প্রত্যেক জায়গাতে আমাদের যেন তাদের সাইডটা ছড়িয়ে যায়, এটাই আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আপনাদের যে নতুন শপিং মল হচ্ছে সেটা কবে উদ্বোধন হবে? সেটা 30 তারিখ হচ্ছে, 30 এপ্রিল, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আর সেখানে তাঁতের শাড়িও থাকবে? তাঁতের শাড়ি হচ্ছে মেন, আর তাছাড়া আপনি A to Z সব রকম পাবেন, ফ্যান্সি থেকে শুরু করে লেহেঙ্গা, ব্লেজার, পাঞ্জাবি, সব রকম ফ্যান্সি। তো সেক্ষেত্রে আপনাদের এই তাঁতের যে মানে তাঁতটা যেটা, সেটা তো বানিয়েছেন কার কাছ থেকে? সেটা আমাদের কারিগর আছে, কারিগর নাম আবু সালাম শেখ। তো উনি সেদিনকার বক্তব্যের মধ্যে দিয়েও বা বলেছেন নিশ্চয়ই, না হলে? ওটা শুনলাম যে একটা মিথ্যে রটনা উঠেছে, যেটা হচ্ছে দিল্লিতে যাচ্ছে, কিন্তু সঠিক যে তথ্যটা সেটা আমাদের কাছে কেউ নিতে আসেনি সেইভাবে, তার জন্য সঠিক তথ্যটা তুলে ধরা হয়নি। আজকেই তুলছি, এটা আমরা নিজেদের
পক্ষ থেকে, জুয়াদা সার্ভিসের পক্ষ থেকেই রয়েছে। এটা কাঁচাপাড়ার শপিং মলে এটা শোপিস হিসেবে রাখা হবে, এছাড়া কোনো মিথ্যে রটনা এর মধ্যে কিচ্ছু নেই। আপনার নাম, পরিচয়? আমার নাম সৌরভ প্রামাণিক, আমি জুয়াদা সার্ভিসের স্টাফ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।